এখন ভারতের ঘরে ঘরে চলছে মোদি বিরোধী আন্দোলন। ভারতে মোদি সরকার পতনের বিরুদ্ধে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এবার টাইম বোমার মতোই ধীরে ধীরে সময় ফুরিয়ে আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যেভাবে ভারতের সর্বস্তরে মোদি বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ছে, তাতে করে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও সিরিয়ার মতো ভারতের স্বৈরশাসক মোদির পতন ঘটতে পারে যে কোনো মুহূর্তে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের শুধু হাত পা নয়, এবার মাথাও ভেঙে পড়তে পারে যে কোনো মুহূর্তে। যেভাবে ভারতের নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলছে, তাতে করে নরেন্দ্র মোদির দেশ ছেড়ে পালানোর আশঙ্কা ক্রমশই বেড়ে চলছে। ভারতের প্রায় প্রতিবেশী দেশের সঙ্গে খারাপ সম্পর্ক যাচ্ছে। এতে করে দেশটির মধ্যে রাজনৈতিক ও অর্থনীতির ভয়াবহ সংকট তৈরি হচ্ছে। দেশটির উৎপাদন, পাইকারি ও খুচরা ব্যবসা, চিকিৎসা এবং কৃষি খাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জওহরলাল নেহরুর পর ভারতের টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আছেন নরেন্দ্র মোদি সরকার। তিনি 2014 সালে 26শে মে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আর তার এই 10 বছরের শাসনামলে কট্টর হিন্দু নীতি ও প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতির কারণে দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট প্রতিনিয়ত বেড়েই চলছে। এবার ভারতের কৃষক জনতা থেকে শুরু করে সর্বস্তরের জনতা নরেন্দ্র মোদির পদত্যাগের দাবি তুলেছে। ভারতের সন্ত্রাসী কার্যকলাপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান। নিকটতম বা দূরবর্তী কোনো রাষ্ট্রই প্রতিবেশী ভারতের হাত থেকে নিরাপদ নয়। তবে ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের অবনতির প্রধান কারণ হচ্ছে সীমান্ত ইস্যু। এই সবকিছু মিলিয়ে ভারতের অভ্যন্তরে যে মোদি বিরোধী আন্দোলন গড়ে উঠেছে, তাতে করে অতি দ্রুত দেশটির পট পরিবর্তন হচ্ছে। এদিকে চীন ভারত উত্তেজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যত শোরগোল, তার চেয়ে ভারত নেপালের উত্তেজনা নিয়ে নেটিজেনদের শোরগোল অনেকটাই বেশি। সম্প্রতি একটি এলাকাকে ভারত ও নেপাল দুই দেশেই তাদের মানচিত্রে দেখানোকে কেন্দ্র করে রাষ্ট্রীয় পর্যায়ে যে বিরোধ চলছে, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে মোদি সরকারের লেলিয়ে দেওয়া কয়েকটি টিভি চ্যানেল, যাদের কাজই হচ্ছে সাংবাদিকতা বাদ দিয়ে হিন্দু জাতীয়তাবাদের ধোঁয়া তুলে সারা বছর পাকিস্তান, কখনো চীন, কখনো বাংলাদেশ, শ্রীলঙ্কা, কখনো নেপাল, ভুটান বিরোধী বিষ বাষ্প ছড়ানো। আর নিজ দেশে মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিষ ঢেলে দাঙ্গা ছড়ানো তো আছেই। ভারতের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে অরাজকতা সৃষ্টি করছে এই মিডিয়াগুলো, যার কারণে এখন হিন্দু ধর্মাবলম্বীরাও মোদি সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এখন দেখার পালা নরেন্দ্র মোদি কঠোর হিন্দুত্ববাদী নীতির কারণে তার সেই মন্ত্রিত্ব কতদিন টিকিয়ে রাখতে পারবে। ইফাতারা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।